হাজরাত ওমর সারা রাত্র ঘুরে 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 লক্ষ্য করলেন বেদুইন পল্লীতে এক মহিলা রাতের আধারে তাঁবুর পাশে বসে বসে চুলার মধ্যে পানি দিয়ে কি যেন জাল দিচ্ছে, আর মাঝে মধ্যে তার বাচ্চাটা কেঁদে কেঁদে উঠতেছে, কোলের বাচ্চা কেঁদে কেঁদে উঠে। হযরত ওমর মহিলার কাছে যা বলেন, এ মহিলা, আল্লাহ তোমাকে রহম করুন, বাচ্চার কান্নার আওয়াজ আসলে আমি সহ্য করতে পারি না, তোমার বাচ্চাটা কেন কান্না করে, তুমি তারে থামাও, তুমি তারে দুগ্ধ পান করাও, তোমার বাচ্চাটা বারবার কাঁদে কেন? এই কথা বলে হযরত ওমর চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে বাচ্চা আবার কেঁদে উঠছে। হযরত ওমর আবার ফিরে এসে বলেন, এ নারী, আল্লাহ তোমাকে মাফ করুন, তুমি কেন তোমার বাচ্চারে দুধ খাওয়াও না? তাড়াতাড়ি তুমি তাকে শান্ত করো। এই কথা বলে হযরত ওমর আবার চলে গেলেন। কিছু দূরে যাওয়ার পরে বাচ্চা আবার কেঁদে ফেলছে। হযরত ওমর এবার এসে মহিলাকে ধমক দিয়ে বলেন, হে নারী, তোমার কি আল্লাহর প্রতি কোনো ডর ভয় নাই? তুমি তোমার বাচ্চারে কেন শান্ত করো না, কেন তারা দুধ খাওয়াও না? মহিলা বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি কে বারবার আমাকে ডিস্টার্ব করো? একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলিম মিল্লাতের খলিফারে এক বেড়ি ধমক দিচ্ছে, হ্যাঁ আল্লাহর বান্দা, তুমি বারবার আমাকে ডিস্টার্ব করতেছো, তুমি কেন? চিন্তা করেন কত বড় খলিফা। বর্তমান সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মিশর, সুদান, তিউনিসিয়া, পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা, ইরান সহ অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন তিনি। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। তার মানে বাংলাদেশের মতো অন্তত 200টা দেশের সমান। বাংলাদেশটা যত বড়, এরকম অন্তত 200 দেশের সমান একটা মুসলিম খেলাফতের খলিফা ছিলেন তিনি। একটা মহিলা ধমক দিচ্ছে কিন্তু রাগ করতেছে না। আর আমরা হইলে বাপ রে বাপ, কি অবস্থা হইতো। আর আমাদের দেশের স্যাংরা পোলাপান হলে কি হইতো, ওরে মোটরসাইকেল একটা পাইলে ও বাপও চিনে না, চাচাও চিনে না, উস্তাদও চিনে না, খালুও চিনে না, ফুফাও চিনে না, মাও চিনে না, মুরব্বী কাউরি চিনে না। কি কথা কর না, খালি ভুম 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 ভুম। কয়দিন পরে যাইয়া দেখা যায় যে ঢাকা পঙ্গু হসপিটালে চিতিয়ে ঘুরে দিচ্ছে, ঠ্যাং একটা উপর ফেলে দিয়ে ডাক্তার ঝুলিয়ে রেখে দিছে, বলে দিছে আর জীবনে কোনোদিন মোটরসাইকেল চালাইতে পারতো না, শেষ, ল্যাংড়া হয়ে গেছে। এগুলো মুরব্বীদের বদদোয়া। কি কথা কর না কেন? যেগুলো অ্যাক্সিডেন্ট করে বুঝবেন কারো না কারো বদদোয়া লাগছে, কাউরে না কাউরে কষ্ট দিছে, ওই বদদোয়া তার উপরে লেগে ট্রাকের নিচে পড়ে গেছে। তা মনোযোগ দিয়ে হাজরাতে সাইয়েদুনা ওমর ডেকে বলতেছেন, হে নারী, তুমি কেন বারবার তোমার বাচ্চাটারে কষ্ট দাও, কেন দুধ পান করাও না, কারণ কি বলো? মহিলা আবার গোপন কথা বলে ফেলে দিয়া বলে, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যে বাচ্চার দুধ ছাড়ানো হবে সেই বাচ্চার মাসিক ভাতা দেবে। আমাদের দেশে এই যে ভাতা, বুড়া ভাতা, বৃদ্ধ ভাতা, অসুস্থ ভাতা, এরকম কিছু ভাতা ছিল না, এখন আছে কিনা জানি না। এই ভাতার সিস্টেমটা 1450 বছর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। ইসলাম কতটা আপডেট দেখছেন আপনি, ইসলাম কতটা আধুনিক আপনি দেখেন। এখন তো ভাতা দিচ্ছে, ইউরোপিয়ানরা এখন তাদের বাচ্চা হইলে ভাতা দেয়, কিন্তু এই ভাতার সিস্টেমটা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর 1400 বছর আগে চালু করে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর পরিচয় গোপন রাখছে, হে পুরুষ, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন ওমর
বাচ্চাকে দুধ ছাড়ানোর পরে মাসিক ভাতা দিবে বাইতুল মাল থেকে। আমি এই জন্য আমার বাচ্চাকে দুধ ছাড়ানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী একটা মা 2 বছর পরিপূর্ণ দুধ পান করাবে। আল্লাহর বিধান অনুযায়ী একজন মা মিনিমাম 2 বছর তার সন্তানকে দুধ পান করাইতেই হবে, আল্লাহর আইনে বাধ্যতামূলক। আল্লাহর বিধানে একজন মা 2 বছর তার বাচ্চাকে দুধ পান করাবে, কিন্তু মহিলা ওই যে মাসিক ভাতার কারণে তার বাচ্চার দুধ ছাড়িয়ে ফেলবে, এই জন্য বাচ্চারে খাওয়ায় না। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, কত মা জানি টাকার জন্য তার বাচ্চারে দুধ পান থেকে বিরত রাখছে। হযরত ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবে এই চিন্তা করে হযরত ওমর পেরেশান হয়ে মসজিদে নববীতে চলে আসলেন। ফজরের নামাজ পড়াইতে লাগলেন, কিন্তু নামাজ পড়ান, কেরাত পড়ে আর কান্না করে, সেজদা দেয় কান্না করে, রুকু করে কান্না করে, কেরাত পড়ে কান্না করে, সেজদা দেয় কান্না করে, রুকু করে কান্না করে। এইভাবে ফজরের নামাজ শেষ হওয়ার পরে সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, এরকম নামাজ তো কখনো দেখি নাই, নামাজে এইভাবে আপনি কেন কান্না করতেছেন? আপনি কেরাত পড়েন, ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করেন, আপনি সেজদা দিচ্ছেন, ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করেন, কারণ কি? হাজেরাত ওমর ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, মেহশরের মাঠে ওমর কোন চেহারা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে আজ? একসাথে বলবেন আল্লাহু আকবার। ওমর কোন চেহারা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে? বলে, কি হয়েছে আমিরুল মুমিনিন? হযরত ওমর বললেন, কালকে রাত্রিবেলা, আজ রাতে এক বিভৎস দৃশ্য আমি দেখে আজ ভয়ে বিহ্বল হয়েছি। একটা মা জোর করে তার বাচ্চারে দুধ ছাড়াচ্ছে, অথচ আমি বাচ্চার দুধ ছাড়ানোর উপরে আমি ভাতার ব্যবস্থা করেছি। না জানি ওমরের রাজ্যের সীমানার ভিতরে কত মা তার টাইম শেষ হওয়ার আগে বাচ্চাকে দুধ থেকে মাহরুম করে দিচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি ওমর এই হিসাব আল্লাহর দরবারে কেমনে দিব? আমি ওমর আজকে ঘোষণা দিলাম, বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করার পরেই মুসলিম মিল্লাতের ভিতরে কোনো বাচ্চা যদি জন্ম নেয়, জন্ম নেওয়ার পর থেকেই ওই বাচ্চারে আমি ওমর ভরণ পোষণ দেব, তার মাসিক ভাতা দিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জন্মের পরে এই জন্য আমি ওমর মাসিক ভাতা দিয়ে দিব, যাতে কোনো বাচ্চার দুধ পান করাইতে তার মা অবহেলা না করে, বাচ্চারে কষ্ট না দেয়। এমন শাসক যদি আমাদের দেশে হয়, একটা মুসলমান কেন, একটা মানুষেরও এই দেশে অধিকার বঞ্চিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন তাদের উপরে, রব্বুল আলামিন এত পরিমাণে খুশি হলেন আল্লাহ সাহাবীদের উপরে, আল্লাহ জানাই দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ ডাক দিলেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত সাহাবীরা। এই জন্য আল্লাহ ডাক দেখ, আমি তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাপেরে যেমনি ডরাই, আল্লাহরও এমনি ডরাই না। কুত্তারে যেমনি ডরাই, এমনি সাপে আল্লাহরও ডরাই না। আর আমার দেশের বেডিরা জোহেরে যেমনি ডরাই, আল্লাহর এমনি ডরাই না। আল্লাহর এইভাবে ডরাই না। চিন্তা করছেন হযরত ওমর পেরেশান হয়ে গেছে যে করছে কি আমি? 2 বছরে দুধ ছাড়ানোর পরে কেন ভাতার কথা বলছি?
সকাল বলে রোজ জারি করে দিলেন, দ্রুত গতিতে সারা মুসলিম মিল্লাতে ছড়ায় দাও। হযরত ওমরের নতুন আইন হচ্ছে বাচ্চা জন্ম নেওয়ার পর থেকেই তার মাসিক ভাতা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। তাহলে চিন্তা করেন তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন। রাসূলের দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সালমান ফারসি ইন্তেকাল হয়ে যাবে, তো উনি শুয়ে শুয়ে খুব কান্না করতেছে। 250 বছর বয়স, একেবারে খুব বৃদ্ধ হয়ে গেছিলেন। 250 বছর বাড়ির কাছে কথা না, চামড়া একবারে ঝুলে গেছে, চুল দাড়িগুলি পেকে সাদা ঝুনঝুনে হয়ে গেছে। তখন তিনি ইরাকের গভর্নর, বুঝতে পারছেন, 250 বছরেও একজন গভর্নর, তার ব্রেন কি টাটকা ছিল। 250 বছরেও সে ইরাকের গভর্নর, তখনও ব্রেন কি টাটকা। ইন্তেকাল হয়ে যাচ্ছে, সে ইন্তেকাল করবে, তখন খুব কান্না করতেছে। তো সাহাবে کرام জিজ্ঞেস করলেন, হুজুর, আল্লাহ রসুল আপনাকে খুব আদর করতেন, আপনি সাহাবী রসুল এইভাবে কান্না করতেছেন, কারণ কি? তা বলতেছে, আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কি জবাব দেব? বলে, কেন, কি ভুল করছেন আপনি? বলে, ভুল তো না, আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে। বলে, কি সম্পদ জমা হয়েছে? বলে, আমার এক মাথার পাগড়ি, গায়ের জুব্বা, শরীরের আবা, একটা লাঠি, একটা পানির পিয়ালা, একটা খাবারের বাসন। একসাথে বলেন তো আল্লাহু আকবার। গুনে গুনে দেই, গুনে গুনে দেই কত পরিমাণে, কয় হাজার কোটি টাকার সম্পদ ছিল, বুঝলেন? 1 নম্বরে মাথার পাগড়ি, বুঝলেন? 1 নম্বরে মাথার পাগড়ি, 2 নম্বরে গায়ের জুব্বা, 3 নম্বরে আবা। আবা চিনছেন তো, যে জুব্বার উপরে যেটা আমরা গায়ে দিই, আরবরা এটা জাতীয় পোশাক আর কি, তারা এটা সম্মানের পোশাক হিসেবে ব্যবহার করে, আবা। 3 নম্বরে আবা। 4 নম্বরে একটা কাঠের লাঠি, কয় হাজার টাকা দাম। বাংলাদেশে ওই লাঠি ফাউ পাওয়া যায়, কথা ঠিক কিনা? ফাউ পাওয়া যায়, একটা বাঁশ খুঁটি দিয়ে বানালি হয়ে যায়। একটা কাঠের লাঠি, আর একটা কাঠ দিয়ে বানানো পানির পিয়ালা, এটা কাঠ দিয়ে বানানো পানির পিয়ালা, আর একটা হলো কাঠের বাসন, যেই বাসন উনি খাবার খাইতেন, 6টা। তো উনি খুব কাঁদতেছে, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? বলে, কেন? আল্লাহর নবী ইন্তেকালের সময় দুনিয়ার সব আল্লাহ রাস্তায় দান করে দিয়ে গেল, আর আমার কতগুলি সম্পদ জমা হয়ে গেছে আজকে। সাহাবী রাসূল, সাহাবী রাসূল, এই জন্য আল্লাহ রসুল বলে গেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীদের ত্রুটি বিচ্যুতি বের করে সমালোচনা করবে না। ফামান হাব্বাহুম ফাবি হুব্বি হাব্বাহুম, তাদেরকে কেউ ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে। ফামান আবগাদানি ওমান আবগাদানি আবগাদাহুম, তাদেরকে কেউ যদি গালি দেয়, কষ্ট বলে, মন্দ বলে, আমি নবীকে মন্দ বলা হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবী রাসূল, পৃথিবীর মাটি খুঁজে হলো এরকম একটা মানুষ আপনি খুঁজে পাবেন না। সারা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজলেও একটা মানুষ এরকম খুঁজে পাবেন না। নবীর ছাত্র, রাসূলের ছাত্র। হযরত সালমান ফারসি কেঁদে কেঁদে হয়রান, সাহাবীরা রে, আমি ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার এই জুব্বা এবং আবার কাপড় দিয়ে আমাকে কাফন বানাইবা। কাফন বানানোর পরে যত কাপড়, লাঠি এবং বাসন, পানির পেয়ালা, বাকি যা থাকবে তোমরা সব গরিব মানুষের মাঝে বন্টন করে দিবা। সাবধান, একটা জিনিসও যেন বেঁচে না থাকে, কারণ আমার রসুল দুনিয়ার থেকে
মুজাহাদা করে চলে গেছেন, আমিও সালমান ফার্সি দুনিয়ার থেকে মুজাহাদা করে চলে যাব। কিয়ামতের ময়দানে কোনো সম্পদ নিয়ে আমি আমার রাসূলের সামনে দাঁড়াবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আশিকে রাসূল, জোরে বলেন আশিকে, একসাথে বলেন আশিকে, জোরে বলেন আশিকে। এই জন্য আল্লাহ বলছেন কুল কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, প্রথম শর্ত আমাকে যদি ভালোবাসতে হয়। কাকে? আল্লাহকে। জোরে বলেন কাকে? দেখেন এখান থেকে আপনাকে 4টি জিনিস আজ বুঝাই দিয়ে যাবে। এই কোরআনের আয়াত থেকে আপনাকে অনেক কিছু আর শিখিয়ে দিয়ে যাবে। কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসবো, ফাত্তাবিউনি, সেজন্য আপনার ইত্তেবা করে। ও নবী, সেজন্য আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি বলে আমি মালিককে ভালোবাসি, যদি আমি আল্লাহকে ভালোবাসার কথাই বলে, তাহলে প্রথম শর্ত ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর ইত্তেবা করে। ফাত্তাবিউনি, কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, এক আল্লাহতে বিশ্বাস করেছো, ফেরেশতায় বিশ্বাস করেছো, কেরামান কাতিবিনে বিশ্বাস করেছো, মুনকার নেকিরে বিশ্বাস করেছো, জিবরাইলে বিশ্বাস করেছো, নবীর উপরে কিতাব নাজিল হয়েছে বিশ্বাস করেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানে যারা বিশ্বাস করেছো, নবীর আগে যত নবী এসেছে, যত কিতাব নাজিল হয়েছে, এই নবী এবং কিতাবে যারা বিশ্বাস করেছো, কবরে সওয়াল জবাব হবে বিশ্বাস করেছো, হাসরের মাঠে দাঁড়াইতে হবে বিশ্বাস করেছো, মিজানের পাল্লা হবে বিশ্বাস করেছো, হাউজে কাউসার হবে বিশ্বাস করেছো, ডান হাতে আমলনামা বাম হাতে আমলনামা যাবে বিশ্বাস করেছো, ফুলসিরাত হবে বিশ্বাস করেছো, হিসাব নিকাশ আল্লাহ টান দিবে, বিচার ফয়সালা হবে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম হবে বিশ্বাস করেছো। তোমরা যারা শুনে নাও, আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা করবা, আমি আল্লাহকে অনুসরণ করবা, করার সাথে সাথে ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুসরণ করবা, আমার নবীর অনুসরণ করবা। আমি আল্লাহর অনুসরণ যেমনে করবা, আমার রাসূলের অনুসরণ তেমনি করবা। আতিউল্লাহ শব্দ আল্লাহর জায়গায় আতিউন শব্দ ব্যবহার করলেন, আমার রাসূলের জায়গায় একই আতিউন শব্দ আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহর ক্ষেত্রে আতিউন, রাসূলের ক্ষেত্রে আতিউন, আল্লাহর ক্ষেত্রে আতিউন, রাসূলের ক্ষেত্রে আতিউন। পৃথিবীর আর অন্য কারো ক্ষেত্রে আল্লাহ আতিউন শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহর ক্ষেত্রে আতিউন যেমন, রাসূলের ক্ষেত্রে আতিউন তেমন। বলে কি কারণে? কোরআনের অপর আয়াত আল্লাহ বলে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়, নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। এই জন্য নবীর জীবনে কোনো ভুল নাই, নবীর জীবনে খাতা নাই, নবীর জীবনে আইব নাই, নবীর জীবনে ত্রুটি নাই, নবীর জীবনে বিচ্যুতি নাই। আল্লাহ নবী নিষ্পাপ, মাসুম, নিষ্কলঙ্ক। কথা বলেন ঠিক না বেঠে? কথা বুঝেন নাই মনে হয়। এই ওয়াজ কিন্তু বাচ্চাদের ওয়াজ না, ওরা বুঝতো না। ওরকম যে হুজুর গজল গায় নাকি, আর কবি যে হুজুর জিকির করে নাকি, এটা ভালো লাগতেছে না। আমার ওয়াজ কিন্তু বাচ্চাদের ওয়াজ না। আমার ওয়াজ হচ্ছে যারা শান্ত শিষ্ট বসে টসে শুনে জিম মেরে বুঝে তাদের ওয়াজ। বুঝতে পারছেন? আমার ওয়াজ সবার ওয়াজ না, কিন্তু স্যাংরা পোলাপান আমার ওয়াজ না। এই জন্য আমার ওয়াজে দেখবেন খুব স্যাংরা পোলাপান খুব কম থাকে। এটা আহে না, কয় হুজুরের চলতো না, হুজুর একটু ত্রিং ফিং করবে, এটাই ভালো। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এইভাবেই বলবো।
পছন্দ হোক বা না, শুনুক বা না শুনুক, কিচ্ছু আসা যায় না। কারণ কিয়ামতের ময়দানে জবানের হিসাব আছে। পয়সা করি তো মোটামুটি কম বেশি দিবিনি, খাউন টাউন খাওয়াইছে, আল্লাহ জিজ্ঞেস করে মনকার রান্না খায় কি কইছো, কইছো কি? তখন তো কেস কেস করে জিব্বাটা কেটে দিবে, আপনারটা কাটবে না আমারটাই কাটবে, ঠিক আছে না? এমন কিছু বলে যেতে হবে যে রব্বে কারিমের সামনে দাঁড়ায় বলতে বলি, ইয়া রব্বি, কোরআনে যা বলছিলেন আমি তাই বলছি, আপনার রাসূল যেই হাদিসে যেইভাবে বলছে আমি সেইভাবেই বলছি, আপনার নবী সাহাবীদের জীবন নিয়ে আপনার প্রিয় ভাজন ওলিদের জিন্দেগির সত্য কথাগুলি আমি মানুষের সামনে উপস্থাপন করছি। কথা কোন ঠিক কিনা? হিসাব আছে না? প্রত্যেক মানুষের হিসাব আছে। এখানে মেম্বার সাহেব উপস্থিত, এখানে ওই যে সুদীজন মাতব্বররা উপস্থিত, তাদের হিসাব দিতে হবে। বলে কি হিসাব? প্রত্যেক মেম্বার তার ওয়ার্ড সম্পর্কে হিসাব দিবে, প্রত্যেক মাতব্বর তার গ্রাম সম্পর্কে হিসাব দিবে, প্রত্যেক গার্জিয়ান তার ফ্যামিলি সম্পর্কে হিসাব দিবে, প্রত্যেক এমপি তার থানা সম্পর্কে হিসাব দিবে, প্রত্যেক টিওনো তার পুরা থানা সম্পর্কে হিসাব দিবে, প্রত্যেক ওসি তার পুরা থানা সম্পর্কে জিজ্ঞাসিত হবে, হিসাব দিবে, প্রত্যেক মন্ত্রী তার মন্ত্রিত্ব যেই বিষয়ের উপর ওই বিষয়ের উপর তাকে হিসাব দিতে হবে, প্রত্যেক রাষ্ট্রপ্রধান ডাক্তার ইউনূস কত টাকা সুদ খাইছে, খাই নাই, কি করছে না করছে, সব আল্লাহর কাছে হিসাব দিতে হবে। রাজার উপায় নেই, কোনো লাভ নেই। সে এখন রাষ্ট্রপ্রধান, পুরা হিসাব দিতে হবে। আগে যে একজন 17 বছর ছিল, 17 বছরের পুরা হিসাব ওনার বুঝাই দিতে হবে, কোনো সার নাই। কে খালা হোক আর মামু হোক, ফুফু হোক আর নানি হোক, যেই হোক, কোনো মাফ নাই, হিসাব বুঝিয়ে দিতেই হবে। এরপরে যে আসবে তাকেও হিসাব দিতে হবে, আগে যারা ছিল তাদেরকেও হিসাব দিতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, এখানে 100 বছরের কেউ আছে? আমার আব্বুজির বয়স কত? কত বছর হবে? 80+। আগের দিনের হিসাব তো, বাপ মা কবে হয়েছে ওদের কোনো হিসাব রাখে নাই। কি কথা ঠিক কিনা? আর পোলাপন তো 1টা 2টা হয়েছে না, ওই তো 7টা 8টা হয়েছে। বাপরে বাপ, 1টা 2টা হয়েছে না, ও তো মা হিসাব রাখছে না, দূর হইতে তো ওইতেইছে, খালি হিসাব রাখছে না। হয়তো তা 80-90-এর উপরে বয়স হয়ে গেছে, তার মানে ওনার সাথে বয়সে বেশি খুব কম লোকই আছে। 100 বছরের উপরে খুব কম পাওয়া যাবে, লাখে 1-2 জন হইলে হইতে পারে, না হইতে পারে। তার মানে বোঝা গেল 100 বছরের যারা ছিল তারা সব মাটির নিচে চলে গেছে। 100 বছর পরে আমরাও সব মাটির নিচে চলে যাব। কি কথা কর না? এখন মাহফিলে কি মাটির নিচে চলে যাবে? হ্যাঁ, কোরআন শরীফও মাটির নিচে যাবে, হাদিসও মাটির নিচে যাবে, মসজিদও মাটির নিচে, আজানও মাটির নিচে, ধর্ম মাটির নিচে। আমরা চলে যাব, কিন্তু ধর্মের জায়গায় ধর্ম থাকবে, কোরআনের জায়গায় কোরআন থাকবে, আজানের জায়গায় আজান থাকবে, দ্বীনের জায়গায় দ্বীন থাকবে, ইমানের জায়গায় ইমান থাকবে। কিন্তু আমরা আল্লাহর আদালতে দ্বারা হিসাব করতে হবে। কথা ঠিক কিনা? দুনিয়ার থেকে বুঝে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ।